পদ্ধতি করে এত ফোটা তারপর আমরা আবার দাবরাম ঘটনা এটাই ঘটছে ফটাকটা। দর্শক, আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু সাত মাথায় অবস্থান করতেছি। আজকের অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু গোলাগুলি পুলিশ গুলি ছুটছে, অন্যদিকে কিন্তু আন্দোলনকারীরা এদিকে আসার জন্য চেষ্টা করছে। আমি আসলে আমি মুখে দিয়েছি, ওই পেস্ট দিয়েছি, ওই যে টিয়ার সেলের যে ধোঁয়া চোখে লাগলে আসলে আপনারা দেখেন একবারে রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনারা দেখতে থাকুন। আসলে ওই পাশে কিন্তু এটা আপনার বনানীর যে রোডটা, ওই পাশে কিন্তু আপনার বনানীর রাস্তা দিয়ে কিন্তু ওখানে ওই পাশে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এ পাশে কিন্তু পুলিশ, তারা আসলে এদিকে আগানোর চেষ্টা করছে এবং তারা পিছু হচ্ছে না। সকালবেলা আসলে প্রথম দিকে এখানে ছাত্রলীগ অবস্থান নিয়েছিল। ছাত্রলীগ অবস্থান নেওয়ার পরে কিন্তু পরবর্তী আধা ঘন্টা পর আন্দোলনকারীরা এখানে অবস্থান নিয়েছে। তারপরে ছাত্রলীগেরা কিন্তু পিছু হটছে আন্দোলনকারী আসার পরে। কিন্তু সকালে যখন আন্দোলনে শুরু হয়, প্রথম দিকে কিন্তু আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল, ছাত্রলীগের ছাত্ররা অবস্থান নিয়েছিল। পরে কিন্তু আসলে ওই ছাত্ররা আসার পরে, আন্দোলনকারীরা আসার পরে কিন্তু তারা পিছু হটছে। আপনারা দেখুন এই পাশে এটা আপনার হলো যে পার্ক রোড, বগুড়া শহরের এটা কিন্তু পার্ক রোড, এবং বনানীর যে রাস্তাটা, বনানীর যে সিএনজি স্ট্যান্ডটা, এটা কিন্তু সেটা। পুলিশের রক্ত সরাই, রক্ত সরাই, পুলিশের কমাই। আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছি। ওদিকে কিন্তু ইট পাটকেল ছুটছে, এদিকে কিন্তু ইট পাটকেল আসছে, আর এদিকে কিন্তু প্রতিহত করা হচ্ছে। ওই যে দেখেন আন্দোলনকারী কিন্তু ওই পাশে। আমি কিন্তু এটা মুখে দিয়েছি যাতে টিয়ার সেলের যাতে চোখে যে ঝাঁজ লাগে, সেই ঝাঁজ থেকে মুক্ত হওয়ার জন্য আসলে আমি পেস্ট লেগে দিয়েছি। এখানে যতগুলো রিপোর্টার এবং অনেক পুলিশ সদস্যও কিন্তু এটা মুখে লেগে দিয়েছে। আসলে কিন্তু এদিকে ছুটে চলে আসছে। আপনারা দেখুন ওই সাইডটা দেখুন, ওই সাইডটা দেখুন। আপনারা দেখুন ওই পাশে পার্ক রোড, আর এই পাশে হলো বনানীতে যাওয়ার যে রোডটা, এটা কিন্তু দুটো রোডেই কিন্তু পুরো বুকিং করে তারা নিয়ে ওখানে আন্দোলনকারীরা অবস্থান করছে। আসলে এই দুটো রাস্তায় পুরোটাই বুক করে ফেলেছে। আপনারা দেখুন। এটা কিন্তু যে জুলাই
আসলে আমরা সবাই কিন্তু এখানে খুব ভয়ের মধ্যে অবস্থান করতেছি। পুলিশ এবং সবাই কিন্তু এখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে যারা আমরা আছি এবং পুলিশ সবাই কিন্তু মানে নিরাপত্তাহীনতার মধ্যে কিন্তু এখানে সবাই অবস্থান করছে। আসলে তারা কিছু হচ্ছে না, বারবার তারা এদিক থেকে আক্রমণ, সেটা আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। শোনেন আপনারা দেখুন এই পাশে কিন্তু এই পাশের যে চিত্রগুলো এখানে দেখা যাইতেছে, এটা কিন্তু পুরো ওই পাশে কিন্তু সপ্তপদী মার্কেটের এই পাশে পুরোটাই কিন্তু একবারে আগুন। এখন আপনারা দেখুন শুধু ধোঁয়া উঠছে, কিন্তু ধোঁয়া ছাড়া কিন্তু এখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। পুরো সাতমাথা কিন্তু একেবারে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, এরকম অবস্থার মধ্যে বিরাজ করতেছে। আসলে আমরা খুব জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখানে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন এই যে আওয়ামী লীগের যে মুক্ত মঞ্চের যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই আগুন জ্বলছে। দাউদপুরের পাশে কিন্তু আওয়ামী লীগের পার্টি অফিস, এটা হলো জেলা স্কুলের সামনে কিন্তু দেখেন শক্ত অবস্থান নিয়েছে, সেখানে কিন্তু আগুন জ্বলছে। কিন্তু আপনারা দেখতে থাকুন, দেখেন এখানে কতটা বিপজ্জনকভাবে আমরা সবাই অবস্থান করতেছি এখানে। আজকে আসলে এর আগে 18 জুলাই যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু এত তোড়জোড় এত ভয়ঙ্কর অবস্থা ছিল না, কিন্তু আজকে কিন্তু তার চেয়ে মানে আন্দোলনকারীর সংখ্যাটাও বেশি এবং এখানে যে পুলিশ মোতায়েনও বেশি করা হয়েছে। তারপরেও কিন্তু আসলে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখানে এরকম একটা থমথমে অবস্থা বিরাজ করছে এই জায়গায়। দেখেন পুরো সাতমাথার চিত্রটা আসলে দেখুন, এখানে পুরো সাতমাথার অবস্থাটা কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেন এখানে কি ধরনের আমি কিন্তু আসলে সরাসরি এটা দেখুন আমি কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের সাথে। খুব একটা নিরাপদ না। ইট পাটকেল ছোড়া হচ্ছে, কিন্তু ওদিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটছে। এটা আসলে ওই যে কলেজ গেটের দিকে যে রাস্তাটা গেছে, এটা কিন্তু সেই রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে কিন্তু প্রতিহত করার জন্য পুলিশ সদস্যরা ওদিকে এগিয়ে যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে আমি যেটা আজকে আপনাদেরকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে আজকের অবস্থাটা খুবই ভয়ঙ্কর অবস্থা এবং জীবনের সাথে কিন্তু আসলে করুণ অবস্থার মধ্যে জীবনটা হাতে নিয়ে কিন্তু এখানে সবাই এসেছে, যারা রিপোর্টার
এবং পুলিশ সদস্য সবাই আসলে খুব মানে রিস্ক নিয়ে, এত রিস্ক যে মানে যা বলার মতো না। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো, তা হয়তো ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে এখান থেকে সরিয়ে যাওয়াই উচিত, ওদিক থেকে ইট পাটকেল ছুটছে, এখানে থাকাটা, কাছাকাছি থাকাটা খুব নিরাপদ না, তো আমরা একটু পেছন দিকে যাচ্ছি। তবে এক গ্লাস একটু পানি দাও তো, আর একটু একটু পানি খেয়ে নিলাম। আসলে গলাটা শুকিয়ে গেছে অনেকক্ষণ থেকে, আসলে বলা হচ্ছে এখানে লাইভ চালানটাও খুব রিস্কের ব্যাপার। তারপরেও যেহেতু এখন সরাসরি না দেখেও আসলে উপায় নেই। ওরা কিন্তু দেখেন আন্দোলনকারীরা কিন্তু ওদিক একটু দূরে ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন কিন্তু তারা প্রায় 7 নম্বর স্মৃতিস্তম্ভের সামনে পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে, একদম নিকটে চলে এসছে। এত ভিতর মধ্যেও কিন্তু তারা পিছু হচ্ছে না, এবং তারা কিন্তু খুব কঠিন প্রত্যয় নিয়ে এবং তাদের যে কঠিন মনোবল নিয়ে তারা কিন্তু আসলে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে আসলে। আপনারা দেখেন ওই পাশে আন্দোলনকারীরা কীভাবে সামনের দিকে তেড়ে আসার চেষ্টা করছে, আপনারা আসলে ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর আপনারা, আমার দর্শক যারা আছেন সবাই আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমি জীবনে রিস্ক নিয়ে আপনাদেরকে সত্য জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, সেই জায়গায় কিন্তু আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিতেই পারেন, এবং বেশি বেশি আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার দেন। যেহেতু বাস্তব জিনিস, এখানে লুকোনোর কোনো কিছু নেই, সব কিছু বাস্তব জিনিস তুলে ধরা হয়েছে একদম সরাসরি স্পট থেকে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার দেবেন। এটা আপনাদের কাছে আমার, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার, সরাসরি দেখানোর চেষ্টা করব। ঠিক একই রকম চিত্র বগুড়ার সব কয়টি জায়গাতে, বিশেষ করে বগুড়ার যে বড়গোলা এলাকা রয়েছে, ঠিক সেই এলাকাতেও একই রকম চিত্র, বগুড়ার কাঠানপাড়া এলাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাশ থেকে কিন্তু মানে গুলি ছুটছে, আর ও পাশে দেখেন এরকম ধোঁয়াতে কিন্তু আসলে অন্ধকার হয়ে গেছে ধোঁয়াতে। আমি একটু উপরে ওঠার দেখানোর চেষ্টা করছি। আমরা সবাই এখানে রিক্সের মধ্যে অবস্থান করে আপনাদেরকে ভিডিও ফুটেজ সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন। প্রচুর গুলি ছোড়া হচ্ছে, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাবো, প্রচুর গুলি ছোড়া হচ্ছে। তারপরেও তারা কিন্তু আন্দোলনকারীরা পিছু হচ্ছে না, কিংবা তারা ভয় করছে না, তারা আসলে সামনের দিকেই কিন্তু এগোনোর চেষ্টা করছে। দেখেন আমার ওইখানে কিন্তু একটা ইটা আমার সামনে এসে পড়েছে, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম। আসলে অনেকেই সকাল থেকে আমরা যখন এখানে অবস্থান নিয়েছি, আসলে আমরা কল্পনাই করতে পারিনি যে এত করুণ অবস্থা, এত কঠিন অবস্থা এখানে সৃষ্টি হবে। আমরা আসলে কেউ
চিন্তাই করিনি। কিন্তু প্রথম দিকে সকালে যখন ছাত্রলীগ প্রথম দিকে কিন্তু সাতমাথা ছাত্রলীগ দখলে নিয়েছিল, সেখানে কিন্তু আমরা এসে দেখেছি যে আধা ঘন্টা কিন্তু তারা এখানে সাতমাথা দখলে নিয়েছিল। তারপরে যখন আন্দোলনকারীরা সাতমাথায় এক ঝাঁকে 30 সেকেন্ডের মধ্যে তারা যখন সাতমাথায় এসে প্রবেশ করলো, তখন কিন্তু ছাত্রলীগ তখন কিন্তু ছিল না। তারা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে তারা সাতমাথা পরিত্যাগ করে দৌড়ে পালাইছে। আন্দোলনকারীদের দেখে তারা কিন্তু দৌড়ে পালাইছে, তারা এখানে নেই। এখন বর্তমানে কোনো ছাত্রলীগের কোনো সদস্যকে এখন চোখে পড়ছে না। তারা আসলে আন্দোলনকারী প্রবেশ করার পরেই তারা এখান থেকে দৌড় দিয়েছে। আমরা যেটা দেখেছি সেটাই বলছি। এই বলতে চাই যে বগুড়ার ছবিটা এই সাতমাথার থেকে যে কয়টি সড়ক শহরের বাইরের দিকে চলে গিয়েছে, সেটা সড়কেই কিন্তু বিক্ষোভকারীরা তারা অবস্থান নিয়েছে এবং পুলিশও আমরা কিন্তু সকাল থেকে অবস্থান নিয়েছি, সকাল 9টা থেকে। এখন কিন্তু জোহরের আজান দিচ্ছে, এখনও পর্যন্ত একইভাবে গুলি ছোড়া হচ্ছে, একইভাবে সকাল থেকে একই রকমভাবে চলছে। এখন পর্যন্ত কোনো প্রকার মানে এতটুকু মানে থামেনি পুলিশ সদস্য কিংবা আন্দোলনকারীরা দোনো পক্ষ থেকে মানে কার্যক্রম দুই দিক থেকে অ্যাকশন মানে চলছে তো চলছেই। এখন জোহরে আজান দিল, এরপরও এখনও চলছে, একটানা চলছে এখনও পর্যন্ত। জোহরের আজান দিয়েছে।